অজুর সময় ঘাড় মাসা করা নাকি বিদআত, কথাটা কি সঠিক কিনা? বাচ্চাকে বুকের দুধ পান করালে কি অজু ভঙ্গ হবে? ইফতারের নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা, না মেয়েরা নূপুর পড়তে পারবে কিনা? হ্যাঁ, গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে? বাবা মায়ের পাপের কারণে কি সন্তান কোনো সমস্যা হয়? স্বামী যদি রেগে গিয়ে একসাথে 3 তালাক দিয়ে দেয়, সেক্ষেত্রে করণীয় কি? স্ত্রীর বাবার বাড়ির সম্পদ কি স্বামী পাবে? আপনজনের সাথে কথা বলার সময় তারা খারাপ ব্যবহার করলে আমি কিভাবে সবর করব? নামাজের ভিতরে কান্না আসলে কি কিছু হবে? হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কিনা? ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কি না? মহিলা হায়েজ অবস্থায় কি কি ইবাদত করতে পারবে? কোনো মেয়ে বিগত বছরের মাসিকের কারণে 50টার মতো কাজা রোজা থাকলে সেগুলো আদায়ের সাথে সাথে কি কাফারা দিতে হবে? গন্ধযুক্ত লোশন বা স্নো ব্যবহার করা যাবে কিনা? স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা? টয়লেটে বসে মেসওয়াক করা যাবে কিনা? এবার চলে আসছি প্রশ্ন উত্তরে সরাসরি। রফিকুল ইসলাম জানতে চেয়েছেন, বাচ্চাকে বুকের দুধ পান করালে কি অজু ভঙ্গ হবে? না, অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গের কারণের ভিতরে বুকের দুধ পান করানো নাই। সিনথিয়া জানতেছেন, মেয়েরা কি বাসায় টাকনুর উপরে পাজামা পড়তে পারবে কিনা? পারবে। ফাতেমাতুজ জোহরা যদি পরপুরুষ না থাকে, অন্য কেউ না দেখেন। ফারিহা তাসনিম জানতেছেন, ইফতারের নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? না, ইফতারের জন্য নির্দিষ্ট দোয়া নেই, তবে ইফতারের পরে জাহাবাজ জমা আবতালাতুল উরুক ওয়া সাবাতুল আজর ইনশাআল্লাহ এই দোয়া পড়া সুন্নাত। শিউলি মারিয়াম আপনি জানতে চেয়েছেন, অজু ছাড়া সকাল সন্ধ্যার দোয়া পড়া যাবে কিনা? হ্যাঁ বোন, অবশ্যই পড়া যাবে। সকাল সন্ধ্যার দোয়া পড়ার জন্য অজুর প্রয়োজন নাই। জিকির, তাসবিহ, আপনার দুরুদ, এগুলোর জন্য অজুর প্রয়োজন নাই। তৌহিদুল হাসান জানতে চেয়েছেন, চুল কেটে গোসল না করলে নামাজ পড়া যাবে কিনা যদি শ্যাম্পু করা থাকে? চুল কেটে গোসল না করলে নামাজ পড়া যাবে কিনা? যাবে। চুল কেটে আপনি গোসল না করে নামাজ পড়তে পারেন। চুল কাটলে যে আপনার গোসল ফরজ হবে, ব্যাপারটা সেরকম না। নাসরিন সুলতানা জানতে চেয়েছেন, মেয়েরা নূপুর পড়তে পারবে কিনা? হ্যাঁ, পারবে। পরে বাহিরে যাবে না, তবে বাসার বাড়িতে পড়তে পারবে, অসুবিধা নেই। এবং মহিলা সাহাবীরা অনেকে পড়েছেন, বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে। ফাতেমাতুজ জোহরা জানতে চেয়েছেন, হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কিনা? বিশেষ কোনো দোয়া নাই, তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বৃদ্ধি হয়। আরো বেশ কিছু আমল আছে হায়াত বৃদ্ধির জন্য, সেগুলো করবেন ইনশাআল্লাহ। আমি জানতে চাচ্ছি, স্ত্রীর বাবার বাড়ির সম্পদ কি স্বামী পাবে? না, স্ত্রীর বাবার বাড়ির সম্পদে স্বামীর কোনো হক নাই, স্ত্রী নিজে পাবেন মেয়ে হিসাবে। এমডি আকরামুল হাসান মাসুম, কোন আত্মীয় যদি জুলুমকারী হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? আপনি যদি তার জুলুমকে সহ্য করে সম্পর্ক রাখতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি উত্তম বিনিময় পাবেন। আর যদি রাখতে গেলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হন, তাহলে সম্পর্ক রাখবেন না। আপনি এই জন্য আল্লাহর কাছে গুনাহগার হবেন না। কামরুজ্জামান রাজু জানতেছেন, শাবান মাসে রোজার ফজিলত কি? শাবান মাসে রোজার ফজিলত অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই মাসে বেশি রোজা রাখতেন। রমজান রোজার জন্য রিহার্সেল হয়, এই মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এসব কারণে এই মাসে রোজা রাখা উত্তম এবং সওয়াবের কাজ। পেয়া পৈতন আইডি থেকে প্রশ্ন করেছেন, মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে? না, শুধু মেয়েরা যদি নামাজ পড়ে না, একামত দেওয়ার দরকার নাই। ইশরাত জাহান নিশাত আপনি জানতেছেন, মহিলারা কি তারাবির সময় বাসায় ইমামতি করতে পারবে? নিজেরা নামাজ পড়বে এবং তারা ইমামতি করবে না, তাদের জন্য সুন্নাহ সম্মত না, যার যার মতো করবেন, এটাই হলো সুন্নাহ সম্মত। মোহাম্মদ আব্দুর রহিম জানতে চেয়েছেন, স্ত্রী যদি অযথা সবসময় পরিবারের সকল সদস্যদের সাথে খারাপ আচরণ করে, তাহলে ইসলাম কি করতে বলে? স্ত্রীকে বোঝাতে হবে, যতভাবে বোঝানো যায়, প্রেসার দেওয়া যায়, চাপ প্রয়োগ করে তাকে যদি লাইনে আনা যায় তো ভালো। আর যদি কোনোভাবে না করা যায়, সেক্ষেত্রে তার আত্মীয় স্বজনের সাথে নিয়ে বসতে হবে, তৃতীয় পক্ষের সাথে বসতে হবে। সেটাও না করা গেলে করবেন, আর না করতে পারলে যদি তালাকের সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে পরামর্শ করে আমাদের সাথে কিভাবে সুন্নাহ সম্মত হয় সেভাবে ব্যবস্থা নেবেন। লাকি আক্তার জানতেছেন, গন্ধযুক্ত লোশন বা স্নো ব্যবহার করা যাবে কিনা? ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে, কোনো অসুবিধা নেই, তবে এটা করে বাহিরে যাবেন না মেয়েরা। খায়রুল ইসলাম জানতেছেন, টয়লেটে বসে মেসওয়াক করা যাবে কিনা? জায়েজ বলতে পারি, কিন্তু এটা মেসওয়াকের জায়গা না। আপনার টয়লেটে বসে মেসওয়াক করার চাইতে মেসওয়াকের জায়গা হলো যখন আপনি নামাজ দাঁড়াবেন, তখন যখন আপনি ওযু করবেন, তখন এই জায়গাগুলো হলো মূলত ইয়ের জায়গা, মেসওয়াকের জায়গা। নুসরাত আন্নাবা আপনি জানতে চেয়েছেন, কোন মেয়ে বিগত বছরের মাসিকের কারণে 50টার মতো কাজা রোজা থাকলে সেগুলো আদায়ের সাথে সাথে কি কাফারা দিতে হবে? না, কাফারা দিতে হবে না, আপনি ওইগুলা কাজা আদায় করলেই হবে। আবিদা বিনতি আপনি জানতেছেন, মহিলা হায়েজ অবস্থায় কি কি ইবাদত করতে পারবে? সব ইবাদত করতে পারবে, শুধু নামাজ পড়বে না, স্ত্রী সহবাস হবে না এবং তওয়াফ করতে পারবে না। আর দোয়া, বই পুস্তক পড়া, জিকির, আজকার সব করতে পারবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। শাহনাজ নাজনীন জানতে চেয়েছেন, সন্তানের সুস্থতার জন্য কোনো দোয়া আছে কি না, দয়া করে বলবেন। সুস্থতার জন্য, সন্তানের জন্য বিশেষ করে কোনো দোয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মা হিসেবে, বাবা হিসাবে সাধারণভাবে দোয়া করবেন, তার সুস্থতার জন্য আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। পরে ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন, ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কি না? ঋণ থেকে বাঁচার জন্য কোনো আমল আমার জানা নাই, তবে ঋণ থেকে মুক্তির জন্য, অর্থাৎ ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া রয়েছে। তার ভিতরে একটি দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি
ওয়া আউযু মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। শেষের অংশটি হলো মুখ্য এখানে, অর্থাৎ ঋণের প্রাবল্য থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটি সকাল সন্ধ্যা আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দান করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা, এটিও রয়েছে। আরও বিভিন্ন দোয়া রয়েছে। এই সম্পর্কে আমাদের পেজেই একটা দোয়া, একটা ভিডিও ক্লিপ রয়েছে, আপনি খুঁজে নিতে পারেন। ঋণ পরিশোধের দোয়া লিখে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন। আইফা খাতুন জানতেছেন, বাবা মা যদি শিরক অবস্থায় মারা যায় তবে সন্তান নাকি তার জন্য দোয়া করতে পারবে না? নিশ্চিত যদি জানার শিরক অবস্থায় মারা যায় আল্লাহ মাফ করে তার জন্য দোয়া করতে পারবেন না, আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন। ফারিয়া ইসলাম চাইতি জানতেছেন, স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা? কপালে টিপ পরলে তার কাছে সুন্দর লাগে, বাসায় আপনি পড়লেন, সেটার জন্য করতে পারবেন, অসুবিধা নাই। এমনি শরীফ জানতেছেন, তাহাজ্জুদ নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে কি না? তাহাজ্জুদের নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে রাতের বেলা, কোনো অসুবিধা নেই। জয় এই আইডি থেকে প্রশ্ন করেছেন, সুন্নতে খাতনা যদি কেউ কোনো কারণে না করে থাকে তাহলে তার বিধান কি? অনেক উলামা ইকরাম বলেন, এরাবিন স্কলাররা বলেন যে বড় হওয়ার পরে সুন্নতে খাতনা করা যাবে এবং করতে হবে, তারা বলে থাকেন এটা। কিন্তু আমাদের উলামা ইকরাম বলেন যে যদি বাচ্চা বয়সে কেউ সুন্নতে খাতনা না করে তাহলে বড় হলে তার করতে হবে না। আমর হোসেন জানতে চাইছেন, ওযুর পর নেভিয়া লোশন ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, যাবে, কোনো অসুবিধা নেই। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, নামাজের ভিতরে কান্না আসলে কি কিছু হবে? যদি আল্লাহর ভয়ে কান্না আসে কোনো অসুবিধা নেই। হাসান মুন্না জানতে চাইছেন, নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে? সাধারণ ময়লা থাকলে নামাজ হবে, কিন্তু এটা মুসলমানের চরিত্র নয়। ময়লা পরিষ্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য। আরিফ সরকার জানতে চেয়েছেন, বাবা মায়ের পাপের কারণে কি সন্তান কোনো সমস্যা হয়? না, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরি উখরা, আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না, এটা আল্লাহর নিয়ম না। আরিফুল ইসলাম আপনি প্রশ্ন করেছেন, আপনজনের সাথে কথা বলার সময় তারা খারাপ ব্যবহার করলে আমি কিভাবে সবর করব? আপনি এই জন্য সবর করবেন যে আপনি তাদের খারাপ ব্যবহারের বিনিময়ে যদি আপনি তাদের সাথে খারাপ ব্যবহার না করেন, হাসি মুখে বরণ করেন এবং আপনি হজম করে নেন, ঢোক গিলে নিতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদের কাতারে রাখবেন। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করেন, রিজিক বৃদ্ধি করেন, যেমনটি সহিহ বুখারী হাদিসে বর্ণিত হয়েছে। আর আল্লাহর কাছ থেকে তো পুরস্কার অবশ্যই পাবেন, একটা ফরজ আপনার আদায় হবে। এক ব্যক্তি এসে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়ের সাথে ভালো থাকতে চাই, তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যদি তুমি যা বলছো বাস্তব ঘটনা তাই হয়ে থাকে তাহলে সে তো তার ক্ষতি করছে এবং বড় গুনাহ করছে তোমার সাথে দুর্ব্যবহার করে আত্মীয়ের সাথে। কিন্তু তুমি যদি সবর করে তার সাথে দুর্ব্যবহার পাল্টা তুমি না করে থাকো, তাহলে মনে রাখবে এটা তোমার জন্য বিশাল বড় একটা ইবাদত, বড় একটা অর্জন হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তো সে, যে ব্যক্তি তার আত্মীয় দুর্ব্যবহার করলেও সে ভালো ব্যবহার করে, আর যে ভালো ব্যবহার করলে তখন তার বিনিময়ে ভালো ব্যবহার করে, এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়, এটা তো সমান করলো। ইন্নামাল ওয়াসিলু লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, অর্থাৎ যে সমান ভালো ব্যবহার করলো আমিও ব্যবহার করলাম, এটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলা হলো না। অতএব আপনাকে সবর করতেই হবে আপনার আখিরাতের জন্য, আল্লাহ সন্তোষের জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ফাইজুল জানতে চান, স্বামী যদি রেগে গিয়ে একসাথে 3 তালাক দিয়ে দেয় সেক্ষেত্রে করণীয় কি? স্বামীকে ধরে ভালো করে একটা মাইর দিতে হবে। একসাথে 3 তালাক যদি দেয় এটা জঘন্য কাজ করেছে, এটা সুন্নাহ বিরোধী তালাক, আল্লাহ তাআলা মাফ করুক। এই তালাক হয়েছে কি হয়নি সেটি একটি বিরাট একাডেমিক আলোচনার বিষয়। তালাকের মাসআলা আমরা এইভাবে সংক্ষিপ্ত পরিসরে দেই না, সম্ভব হলে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে তারপর নেবেন। ঈশিতা ইসলাম সাথী জানতে চেয়েছেন, গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে? সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায়ও গোসল করেন এবং কেউ না দেখে হয়ে যাবে গোসল, শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে। আর তবে এভাবে তা করা উচিত নয়, অর্থাৎ আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত। আর সেই জায়গা থেকে কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার, মিনিমাম নাভি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থান থেকে অন্তত ঢাকা থাকলে সেটা ভালো। MH সালিম আপনি জানতে চেয়েছেন, নারী কি বাহিরে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবে? বাহিরে বলতে বাসার ধারে কাছে আশেপাশে যেতে পারে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে। সেখানে গিয়ে তিনি যদি পরিপূর্ণভাবে পর্দার সাথে যান, সেখানে যে দাওয়াতি কাজ করতে গিয়ে পর্দাহীনতার মুখোমুখি না হন, ফিতনার মুখোমুখি না হন, এই বিষয়গুলো নিশ্চিত থাকে, তাহলে সেক্ষেত্রে এইটুকু দূরত্বে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবেন। তবে এর বেশি যদি অনেক দূরে তিনি যান, যেটা সফরের দূরত্ব, তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য জায়েজ হবে না মাহরাম ছাড়া। এরপরে ভালো মেয়ে আইডি থেকে প্রশ্ন করেছেন, ওযুর সময় গাল মাসা করা নাকি বিদআত, কথাটা কি সঠিক কিনা? হ্যাঁ, গাল মাসা করা বিষয়টা আসলে প্রমাণিত নয়, অনেক উলামা সুন্নাত বলেছেন, কিন্তু এটা আসলে বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয়।